চলুন একটু আমরা দেখে আসি যে এই মিষ্টিগুলো আপনারা কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আমরা এখন তৈরি করব রসমালাই মিষ্টি। তো আমরা এখানে সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা, এখানে 1 কেজি ছানা আছে। আমরা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো বেকিং সোডা। এরপর এটা আমরা মিক্সিং করে ডলে নিব। এটা ডলা হয়ে গেলে আমরা রসমালাইয়ের জন্য গুটি কেটে নিব। তো এইভাবে আমরা মিক্সিং করে ডলে নিব। আমাদের ছানাগুলো ডলা হয়ে গেছে, এখন আমরা এগুলো দিয়ে রসমালাইয়ের গুটি কেটে নেব। তো আমরা এখন রসমালাই তৈরি করার জন্য প্রথমে এইভাবে গুটিগুলো সব কেটে নেব। তো আস্তে আস্তে আমাদের সব ছানাগুলোকে এইভাবে গুটি কাটতে হবে। এরপরে আমরা এটা পাকিয়ে নিব। তো পাকিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা শিরাতে ভাজবো। তো আমরা এইভাবে সব গুটিগুলো কেটে নিব। আমাদের অনেকগুলো গুটি কাটা হয়ে গেছে, আর অল্প কিছু গুটি কাটলেই আমাদের রসমালাইয়ের গুটিগুলো কাটা হয়ে যাবে। এরপরে আমরা রসমালাইয়ের গুটিগুলো পাক দিয়ে গোল করে নিব। এরপরে শিরাতে ভাজবো। আমাদের গুটিগুলো কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা গুটিগুলোকে গোল করে নিব। গুটিগুলো আমাদের গোল করা হয়ে গেলে এটা আমরা চিনির শিরাতে ভেজে নিব। এরপর এটা তৈরি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা গুটিগুলো পাক দিয়ে নিচ্ছি। তো আমাদের অল্প কিছু গুটি পাক দেওয়া হয়ে গেছে। এভাবে আমরা সমস্ত গুটি পাক দিয়ে নিব। আমাদের গুটিগুলো পাকানো শেষ হয়ে গেছে, এখন আমরা এই মিষ্টিগুলো শিরার ভিতরে ভেজে নিব। তো এটা শিরার ভিতরে ভেজে নিলে এটা আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে যাবে, এটা পাকানো শেষ। আমাদের রসমালাইটি ভাজার জন্য এখানে শিরা করা হয়ে গেছে, এখন আমরা এই শিরার ভিতরে রসমালাইটি ভেজে নিব। আমরা রসমালাইগুলো ঢেলে দিচ্ছি শিরার ভিতরে এটা ভাজার জন্য। এটা ঢেলে দেওয়া হয়েছে, এখন এটাকে আমরা ভাজবো। আমাদের রসমালাইগুলো ফুলে যাচ্ছে, রসমালাইগুলো ফোলা শুরু হয়ে গেছে। তো এটাকে আমরা এখন 12 থেকে 15 মিনিট ভেজে নিব। তো আমাদের মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলে গেছে। তো এখন এগুলোকে আমরা 12 থেকে 15 মিনিট সময় ভেজে নিব। এরপর এটাকে আমরা পানি খাওয়িয়ে নামিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমাদের রসমালাইটি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে ফুলেছে। আমাদের মিষ্টিগুলো আমরা অল্প সময়ের ভিতরে এটা নামিয়ে দিব চুলা থেকে। তো এটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে এটা নামিয়ে দিব। মিষ্টিগুলো ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের মিষ্টিগুলো আমরা এখন নামিয়ে দিব, এটা হয়ে গেছে। তো হালকা পানি দিয়ে দিতে হয় মিষ্টিটা নামানোর সময়। তো আমরা হালকাভাবে পানি দিয়ে দিচ্ছি, এখন অল্প সময় এটা হালকাভাবে পানি দিয়ে দিলে এটা ডুবে যাবে। এরপরে আমরা এটা নামিয়ে দিব। তো আমাদের মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে। তখন হয়তো বা 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা আমরা নামিয়ে দিব। আস্তে আস্তে এভাবে পানি দিতে হয় নামানোর সময়। তো প্রায় আমাদের মিষ্টিগুলো ডুবে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে দিব চুলা থেকে। তো আমাদের মিষ্টিটি ডুবে গেছে, এখন আমরা এটা নামিয়ে দিব। আমাদের মিষ্টিগুলো তৈরি করা কমপ্লিট হওয়ার পরে দেখতে এরকম হয়েছে, অনেক সুন্দর মিষ্টি হয়েছে। চাইলে এভাবে আপনারা মিষ্টি তৈরি করতে পারেন। তো এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের মিষ্টিগুলো আমরা এখন কড়াই থেকে একটা ঢেসে দিয়ে দিচ্ছি। এটা এখন আমরা রসমালাই তৈরি করব।